আজকের সায়েন্সের প্রথম প্রশ্ন। দেখো, 1811 সালে ডাল্টনের পারমাণবিক অনুমানের সাথে গে-লুসাকের আয়তনের সংমিশ্রণের ফলাফলের সমন্বয়কে কে বলেছিলেন বা কার সময়কালে সেটি বলা হয়েছিল? অপশন এ রবার্ট বয়েল, অপশন বি জ্যাক চার্লস, অপশন সি ফ্রেড হোয়েল, অপশন ডি অ্যামেডিও অ্যাভোগাড্রো। তো এই প্রশ্নটি প্রথমে তোমরা দেখলেই অপশন টেস্ট কিন্তু আমরা করতে পারবো। প্রথমের অপশনটি আমরা দেখব যে রবার্ট বয়েল এখানে বলা রয়েছে, কিন্তু রবার্ট বয়েল আমরা জানি গ্যাসের সূত্র দিয়েছে। আমরা জানি যে গ্যাসের কিন্তু সূত্র কিন্তু রবার্ট বয়েল দিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু রবার্ট বয়েল যদি গ্যাসের সূত্র দেয়, তাহলে এখানে বলেছে পারমাণবিক রিলেটেড কিন্তু বলেছে। অর্থাৎ প্রথম অপশনটা আমাদের হবে না, প্রথম অপশন আমাদের হবে না, দ্বিতীয় অপশন জ্যাক চার্লস বলেছে। ঠিক আছে, জ্যাক চার্লস কিন্তু তিনিও কিন্তু ওই গ্যাস রিলেটেডই কিন্তু বলেছিলেন, তাই না? গ্যাস রিলেটেড কিন্তু বলেছিলেন। তো কত সালে? 1787 সালে তিনি চার্লসের সূত্রটি দিয়েছিলেন। অর্থাৎ এখানে কিন্তু পারমাণবিক অনুমানের কথা বলেছে, তাহলে চার্লস হবে না, কেননা সে দুজনেই কিন্তু গ্যাস রিলেটেড বলেছে, তাহলে অপশন দুটো কেটে যাচ্ছে। আর দেখো, অপশন সি হচ্ছে কিনা ফ্রেড হোয়েল, এটাকে অচেনা ব্যক্তি, কেটে দেওয়া হবে না। আর অপশন ডি হচ্ছে আমেডিও অ্যাভোগাড্রো। আমরা জানি আমেডিও অ্যাভোগাড্রো প্রথমে জন ডাল্টন তিনি 1809-এর দিকে তিনি পারমাণবিক তত্ত্ব তিনি দিয়েছিলেন, পরমাণু রিলেটেড, ঠিক আছে, পরমাণু অবিভাজ্য এই রিলেটেড তত্ত্ব দিয়েছিলেন। ঠিক তার 3 বছর পর, ঠিক তার 2 বছর পর 1811-তে অ্যাভোগাড্রো তত্ত্ব দেন। ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের বলেছে। অর্থাৎ আমরা এখান থেকেও অপশন টেস্ট করতে পারবো যে জন ডাল্টনের সময়কাল কে ছিলেন, তো আমাদের অ্যাভোগাড্রো কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা যাব। অপশন এইভাবে আমাদের অপশনগুলোকে কেটে করতে হবে। অপশন এবার কোশ্চেন 2, খাদ্য হজম করা প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ কাজ। সিংহ, গরু, মানুষ ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিভিন্ন অঙ্গের ব্যবহার ওই প্রক্রিয়ার সাথে জড়িত। এখানে দীর্ঘতম অংশটি কি? অর্থাৎ এখানে বলতে চাইছে, অর্থাৎ খাওয়া থেকে মলদ্বার পর্যন্ত দীর্ঘতম অঙ্গের নাম কি? তো সবাই এখানে কিন্তু উত্তর কিন্তু বড়তন্ত্র বা যে আহ, এই যে এটা কিন্তু দেবে, কিন্তু আসলে এটা কিন্তু উত্তর হবে না, উত্তর হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তো সেই জন্যই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কেন অপশন দেখে অনেকজনে কিন্তু ভাববে যে বড় বলেছে বড়তন্ত্র হবে, কিন্তু আসলে উত্তর হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1831 সালে মাইকেল ফ্যারাডে কোন বিখ্যাত পরীক্ষাটি করেছিলেন? তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে এটির সঠিক উত্তর। ও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।